আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির সাজেশন নিয়ে আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় খণ্ড আলোচনা করব। তোমরা যারা পূর্ববর্তী ভিডিও ক্লাসটি মিস করেছো তারা ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা আই বাটন থেকে ভিডিও ক্লাসটি দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর প্লেলিস্টে এটি সাজানো রয়েছে, দেখতে পারো। আমরা আজকে দ্বিতীয় খণ্ডে বাংলাদেশের অর্থনীতি থেকে মূল টপিকগুলো জেনে নেব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি শেয়ার করে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তাকেও প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো। ভিডিও ক্লাসটি কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। প্রথমে দেখতে পাচ্ছ একটি রচনামূলক প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে ক থেকে ঘ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন ক, মানুষের মৌলিক চাহিদা কয়টি? খ, মানুষের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? গ, নবনীর বাবা মা ও চাচার কাজে অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। শিক্ষার্থীরা, আমাদের টপিকটি যেহেতু বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে, তাই আমাদেরকে এই অংশের জন্য অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে বলেছে। ঘ নম্বরে বলেছে, নবনীর চাচার কাজের ক্ষেত্রটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা করো। এখানে মূল টপিকটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, তাই তোমাদেরকে এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কথাটিকে বারবারই উল্লেখ করতে হবে এবং কোন খাতে উন্নয়ন হচ্ছে তা ভূমিকা আকারে উপস্থাপন করতে হবে। প্রশ্ন 2তে বলেছে দুটি দৃশ্যপট রয়েছে, সেখানে কতে বলেছে বাংলাদেশে মোট জনসংখ্যার কত অংশ শহরে বাস করে? খ, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? গ, দৃশ্যকল্প 2 কোন অর্থনীতিকে নির্দেশ করছে? আমরা আগেই বলেছি, যেহেতু আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে চ্যাপ্টারটিতে কথা বলছি, তাই এখানে অর্থনীতি কথাটি বারবারই চলে আসবে। ঘ, দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এই দুইয়ের মাঝে কোনটি অর্থনীতির চাকা গতিশীল করে বলে তুমি মনে করো? তোমার নিজের মতামতটা এখানে লিখতে হবে। তাই শিক্ষার্থীরা, দৃশ্যকল্প 1 এবং 2 ভালোভাবে পড়ে তোমরা তোমাদের বইয়ের যে অংশের সাথে মিল পেয়েছো সেই অংশগুলোরই কথা উল্লেখ করে দিবে। 3 নং প্রশ্নে বলেছে, একটি উদ্দীপক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। এখানে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি। সকল প্রকার পরীক্ষার সাজেশন, নমুনা প্রশ্নপত্র, অ্যাসাইনমেন্ট এবং প্রবলেম সলভিং ক্লাসের নিত্য নৈমিত্তিক আপডেট সমূহ জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকের মাধ্যমে ফেসবুক পেজে যুক্ত হতে পারো, এবং যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই হাতের নাগালে পেয়ে যেতে পারো। তাই আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। ক, বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে? খ, গ্রামীণ অর্থনীতি বলতে কি বোঝো? গ, মোহাম্মদ আনিসের স্ত্রীর কাজটি অর্থনীতির কোন খাতের সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো? গ, মোহাম্মদ আনিস ও তার স্ত্রীর মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে মনে করো? এখানে মূলত নিজেদের মতামতটাকেই লিখতে বলেছে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই টপিকের উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী অংশ দেখতে পাচ্ছি স্ক্রিনে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা এই অংশের প্রতিটি উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারো এবং মিলিয়ে দেখতে পারবে যে তোমাদের উত্তরগুলো কোনটি কি ছিল। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এ পর্যায়ে আমরা বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই টপিক থেকে মূল বিষয়বস্তু সম্পর্কে জেনে নিব। রচনামূলক অংশের জন্য একটি উদ্দীপক দেখতে পাচ্ছ। তারই ধারাবাহিকতায় ক নম্বরে বলেছে, ভূখণ্ড বলতে কি বোঝায়? খ, নাগরিকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ, জনাব সৈকত কোন পদ্ধতিতে আমেরিকান নাগরিকত্ব অর্জন করেছে ব্যাখ্যা করো। যেহেতু আমাদের টপিকটি বাংলাদেশে ও বাংলাদেশের নাগরিক নিয়ে, তাই এখানে নাগরিক সম্পর্কিত প্রশ্নই উল্লেখ থাকবে। ঘ, উদ্দীপকে উল্লিখিত শর্ত পূরণ ছাড়া জনাব হারুন আর কোনো উপায়ে আমেরিকার নাগরিকত্ব অর্জন করতে পারবেন কি? উত্তরে সপক্ষে যুক্তি দাও। 2 নঙ্গে আরও একটি উদ্দীপক দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা প্রশ্ন থেকে আমরা প্রশ্নগুলো জেনে নেই। ক, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে? খ, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ব্যাখ্যা করো। গ, আফিয়া কোন দেশের নাগরিকত্ব লাভ করবে ব্যাখ্যা করো। ঘ, সজীব বা রাজীবের নাগরিক অধিকার ভিন্ন, উত্তরের পক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা, এ ধরনের প্রশ্নগুলি তোমরা তোমাদের পরীক্ষাতে পেতে পারো। এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী অংশ দেখে নেব। বহু নির্বাচনী অংশের জন্য স্ক্রিনশট নিয়ে নাও এবং উত্তরগুলোর সাথে মিলিয়ে তুমিও পড়ে নিতে পারো। তোমার প্রস্তুতির জন্য সর্বাত্মক সহযোগী হিসাবে কাজ করবে এই বহু নির্বাচনী অংশগুলো।
তাই স্ক্রিনশট নিতে ভুলো না যেন উত্তরপত্র সহ। এ পর্যায়ে আমরা বাংলাদেশের পরিবেশ এই টপিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিব। সৃজনশীল প্রশ্নের জন্য একটি উদ্দীপক থাকবে। কত বলেছে, মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে? খ, প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে? গ, সৌরভূষণের ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশে কি ক্ষতিকর প্রভাব ফেলবে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা 2 নং প্রশ্নে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক রয়েছে, তারই সাথে আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন ক, পানির শক্তি কাজে লাগিয়ে মানুষ কি করছে? খ, নগরের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো। গ, হাসিফ সাহেবের কারখানা প্রতিষ্ঠা এলাকার পরিবেশের ওপর যে প্রভাব ফেলবে তা চিহ্নিত করো। ঘ, উদ্দীপকে কোন সমস্যার ইঙ্গিত রয়েছে? উক্ত সমস্যার কারণ বিশ্লেষণ করো। 3 নং সৃজনশীল প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। 3 নং সৃজনশীলে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। ক, তাপমাত্রা বৃদ্ধির ফলে কি ঘটছে? খ, মাটির উপযোগিতা বা গুরুত্ব ব্যাখ্যা করো। গ, উক্ত সম্মেলনে তোমাকে অতিথি করা হলে সেখানে পরিবেশ দূষণে কি কি কারণ তুলে ধরবে? ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে আলোচিত সমস্যা ও আমাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার ধারণা আলোচনা করো। শিক্ষার্থীরা, এখান থেকে তো তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নিলা। এবার হচ্ছে বহু নির্বাচনী অংশের জন্য স্ক্রিনশট নিয়ে নাও এবং সেগুলো তোমরা উত্তরপত্রের সাথে মিলিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করো। কেন নয়, একটি বহু নির্বাচনী অংশের জন্য 1 নম্বর বরাদ্দ, অর্থাৎ তোমাদের 15টি প্রশ্নের জন্য কিংবা 25টি প্রশ্নের জন্যই 25 নম্বর পাওয়া খুবই সহজ বিষয়। তাই স্ক্রিনশট নিয়ে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। আশা করি তোমরা পরীক্ষাতে কমন পাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সামাজিকীকরণ এই টপিক থেকে কিছু প্রশ্ন জেনে নিব এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে দেখতে থাকো। রচনামূলক অংশে একটি সৃজনশীল দেওয়া রয়েছে উদ্দীপক সহ। ক, শিশুশ্রম বলতে কি বুঝো বা শিশুশ্রম কাকে বলে? খ, সামাজিকীকরণে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? গ, উদ্দীপকটি সামাজিকীকরণে কোন মাধ্যমে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ, উক্ত মাধ্যমটি সামাজিকীকরণের একমাত্র মাধ্যম, তোমার মতামত দাও। 2 নংয়ে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের আলোকে তোমাদেরকে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, যেমন ক, কোন কাজে শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠে সাহায্য করে? খ, শিশু সুষ্ঠু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের চিত্রে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে, উক্ত বিষয়টির হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। ঘ, উক্ত বিষয়টির প্রভাব ও আমাদের করণীয় তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। 3 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে রয়েছে ক, সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে কি করে? খ, সামাজিকীকরণ বলতে কি বোঝায়? গ, বিল্লালের সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটি অনুপস্থিত রয়েছে তার ব্যাখ্যা করো। ঘ, তুমি কি মনে করো বাবা মা ও ভাই বোনের এমন আচরণের কারণে বিল্লালের মতো অনেক ছাত্র বিদ্যালয় থেকে ঝরে পড়েছে? বিশ্লেষণ করো। আশা করি তোমরা খুব সহজেই প্রশ্নগুলো বুঝতে পেরেছ তোমাদেরকে কি ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষাতে। আর বহু নির্বাচনী অংশের জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং উত্তরটি শেষে দেখিয়ে দিচ্ছি। সেই উত্তরগুলোর সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে দেখতে পারো। পরীক্ষার জন্য অনেক উপকার হবে আশা করছি, এবং এখান থেকেও তোমরা অনেক বহু নির্বাচনী অংশ থেকে কমন পেতে পারো। আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী সেশনে তোমরা কোন টপিকের উপর ভিডিও ক্লাস চাচ্ছ সেটি জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে।